পালিয়ে যাওয়ার 24 ঘন্টা পর জানা গেল শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক এ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন, তবে তার আবেদন এখন পর্যন্ত গৃহীত হয়নি বলেই জানা গেছে। এ সময়ের মধ্যে তিনি ভারতে আছেন এবং সেখানেই থাকবেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও বর্তমানে হাসিনার সঙ্গেই রয়েছেন এবং তিনি তার বোনের জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সূত্রের বরাত দিয়ে দেশীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন, যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। এর আগে সোমবার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী বিমান। সেখানে 76 বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় গতরাতে জরুরি বৈঠকে বসে ভারতীয় মন্ত্রিসভা। তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু প্রতিম রাষ্ট্র চীন তাকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এদিকে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া উড়োযানটি ভারত থেকে ঢাকা ফিরে আসছে বলে জানা গেছে। C-139J মডেলের এই এয়ারক্রাফটটি আজ মঙ্গলবার সকালে হিন্দন বিমান ঘাঁটি ত্যাগ করেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ওই আকাশযানে 7 জন সামরিক কর্মকর্তা আছেন। তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আগরতলার অসম রাইফেলসের ঘাঁটিতে শেখ হাসিনাকে নিয়ে নামে সামরিক উড়োযান। সেখান থেকে দিল্লি যান তিনি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া একাধিক বন্ধু প্রতিম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরের পর থেকে খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সোমবার সন্ধ্যা 6টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডো এয়ারবেসটি দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের বিমান ধরতে পারেন, তবে পরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি, তবে ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয় না পাবার দাবিটি সত্যি হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। এর আগে গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশেও ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটিকে উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস।